আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কি অ্যারে পয়েন্টার আসলে অ্যারের সাথে পয়েন্টারটার রিলেশন কিরকম। তো নরমালি যদি আমরা কি করি, একটা অ্যারে ডিক্লেয়ার করি যেটার সাইজ কিনা 5, তাহলে সে কি করবে, সে যে আমার যে মেমোরি অ্যাড্রেস আছে সেই মেমোরি আমার যে কি আছে যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারে কি করবে, মেমোরি অ্যাড্রেস নিয়ে নেবে, একটা জায়গা দখল করবে। তাহলে কোনটা 0 1 2 3 4, ওকে 0 1 2 3 4। তারপর আমরা জানি কি, আমার যে অ্যারে যে যখনই আমরা ডিক্লেয়ার করি তখন আমার কি করে, যে আমার যে প্রথম যে জিরো ইন্ডেক্সটা আছে এই জিরো ইন্ডেক্স র্যান্ডমলি একটা মেমোরি অ্যাড্রেস দখল করে নেয়। মেমোরি অ্যাড্রেস কি করে দখল করে নেয়, সাপোজ আমি 100 এটা হলো। এরপর আমি কি করব, এরপর আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করব। ঠিক আছে, পয়েন্টার ডিক্লেয়ার করব যেটার নাম দিলাম কি আমি পি। যদি আমি পয়েন্টার ডিক্লেয়ার করি সেও অবশ্যই আমার কম্পিউটার কোথাও না একটা জায়গা দখল করবে। যদি সেটা করে আমি এটাকে নাম দিলাম যে আমার যে এ এ এ 0000, ঠিক আছে, আমি এই নামে দিলাম। তো এরপর করলাম কি, আমি আমার যেহেতু পয়েন্টার কি করে আমার মেমোরি অ্যাড্রেস কে কি করে, সে মেমোরি অ্যাড্রেস নেয়। তাহলে আমি এখানে কি করে, আমার যে পি পয়েন্টার আছে সেটাকে আমি কি করলাম, আমার যে অ্যারের যে জিরো ইন্ডেক্সে যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটা আমি ইনসার্ট করে দিলাম। যে অ্যারের যে জিরো ইন্ডেক্সের আছে সেটা আমি ইনসার্ট করে দিলাম এ আর আর, এখানে কি হবে আমার 0। তার মানে জিরো ইন্ডেক্সের আমার যে মেমোরি অ্যাড্রেসটা আছে, এই যে আমার যে মেমোরি অ্যাড্রেসটা, এই মেমোরি অ্যাড্রেসটা কি হবে, সে এইখানে আমার ইনসার্ট হয়ে গেল। যদি এখানে ইনসার্ট হয়, এখন যদি আমি কি করি, সি আউট abstract p, এটা যদি করি তাহলে আমার আউটপুটটা কি আসবে, কি করবে আমার প্রথমে, এটা যদি আমার পি পয়েন্টার হয়, পি পয়েন্টারে আমার যে এখানে কি আছে, পি পয়েন্টারে আমার এখানে কি আছে, সাপোজ আমি এখানে কিছু ভ্যালু দিয়ে দিলাম, এখানে আমি ভ্যালু দিয়ে দিই 15 16 17 18 19, আর এখানে দিয়ে দিই আমার মেমোরিটা দিয়ে দিই আমি এখানে A100, তাই না, মেমোরিটা দিয়ে দিই, তাহলে কনফিউশন থাকবে না। এখানে আমাদের A100 এ, আচ্ছা এখানে দিয়ে দিই বিবি BB00, ওকে। তাহলে আমার মেমোরি অ্যাড্রেস কি এখানে আছে BB00। তারপরে এখান থেকে এটা এখানে গেল, তাহলে BB00 আমার মেমোরি অ্যাড্রেস কোনটা, BB00 আমার মেমোরি অ্যাড্রেস এটা। তো আমার এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে ভ্যালু আছে কি, এই মেমোরি অ্যাড্রেসের ভ্যালু আছে কি 15। তার মানে আমার আউটপুটটা কি আসবে, এখানে আমি আউটপুট লিখি যে আমার আউটপুট, এখানে আউটপুট হবে আমার 15, ওকে। এরপর আমি কি করলাম, এরপর আমি দিলাম কি, সে এখানে দিলাম যে এই সি আউট স্টার পি প্লাস প্লাস, এটাকে আমি কি কিসে দিলাম, ব্র্যাকেটে, ব্র্যাকেটে দিলাম। তো এটা এই যে যেটা আছে এটাকে আমরা কি জানি, উপরে যদি আমরা একটু দেখে আসি যে এটাকে কি জানতাম, আমার যদি স্টার পি প্লাস প্লাস বা স্টার ব্র্যাকেটের মধ্যে প্যারেন্থেসিসের মধ্যে পি প্লাস প্লাস, তাহলে কি করবে, আমার যে মেমোরি অ্যাড্রেস যেটা আছে সেটাকে বাড়াবে। আর নর্মালি প্যারেন্থেসিসের মধ্যে স্ট্যাক পি থাকে, তার বাইরে যদি প্লাস প্লাস থাকে তাহলে কি করবে, সেই ভ্যালু বাড়াবে। তার মানে এটা আমার কি করতেছে, আমার মেমোরি অ্যাড্রেসের যেটা সেটাকে মেমোরি অ্যাড্রেসের মানটাকে বাড়াবে, আমার মেমোরি অ্যাড্রেসকে ইনক্রিজ করবে। তো যদি এখন যদি আমার মেমোরি অ্যাড্রেসকে সে ইনক্রিজ করে, আর যেহেতু আমার এটা ইন্টিজার আছে, তো মেমোরি অ্যাড্রেসকে যদি ইনক্রিজ করে তার মানে ও এই মেমোরি অ্যাড্রেসে যাবে। এই মেমোরি অ্যাড্রেসে যদি যায়, আমার এই মেমোরি অ্যাড্রেসের ভ্যালু কত, আমার BB04, তাই না, এই মেমোরি অ্যাড্রেসের ভ্যালু তো আমার BB04। এই মেমোরি অ্যাড্রেস আমার কত, BB04, BB04, BB যদি 04 হয় তার মানে এখন পাচ্ছে কোনটা, আমার এখান থেকে কি হচ্ছে, যে আমার কি হলো এখানে, এখানে হলো কি আমার, আমি এই লাইনটাকে প্রিন্ট করছি, এই লাইনকে প্রিন্ট করছি, তার মানে আমার এখানে কি আছে, যে স্টার পি প্লাস প্লাস আছে, তার মানে এটার ভিতরে গেল,
এর ভিতরে যায় কি করলো যে আমার এই ভ্যালুটা আছে। ওকে, এখন যেহেতু এই ভ্যালুটা আছে তার মানে আমার এটার মানে হচ্ছে যে আমার মেমোরি অ্যাড্রেসকে বাড়ায়। যদি মেমোরি অ্যাড্রেসকে বাড়ায় কত বাড়াবে, ইন্টিজার যেহেতু আছে আমার 4 বাইটস বাড়াবে। এখন যদি আমি 4 বাইটস বাড়াই তাহলে কোথায় যাচ্ছে আমার, এটা থেকে এই 4 বাইটসে যাচ্ছে আমার, ঠিক আছে, এখানে চলে যাচ্ছে। এখানে যদি যাই তার আমার এটার ভ্যালু কত, ভ্যালু 16। সেম ভাবে আমি যদি কি করি, সি আউট স্টার পি প্লাস প্লাস, এটাও কি করে আমার মেমোরি অ্যাড্রেসকে বাড়ায়। যদি মেমোরি অ্যাড্রেসকে যদি এখন আমার বাড়ায় থাকে তার মানে এখানে তো আমার আপডেট হয়ে গেছে, তাই না, এখানে আমার কি হয়ে গেছে, বাড়ছে, 4 হয়ে গেছে। আবার কি করলো, আবার বাড়াইছি আমি, যদি আবার বাড়াই তাহলে এখন আমার কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। আর আমার 8 কোনটা, এই BB08, তার মানে এটা কোথায় যাচ্ছে আমার, এখানে চলে যাচ্ছে। আর BB08 আমার ভ্যালু কত আছে, BB08 আমার আছে 17। তার মানে এখন আমার কি আসতেছে, আউটপুটটা কি আসছে 70। তো এইভাবে কি করতেছে, আমার অ্যারের সাথে কাজ করতেছে। অ্যারের সাথে আমরা এইভাবে কাজ করতে পারি। এখন যদি অ্যারের সাথে যদি আমার এইভাবে কাজ করে তাহলে অ্যারেকে আমরা বলতে পারি যে অ্যারে নিজেই একটা পয়েন্টার। অ্যারে কি, নিজেই একটা পয়েন্টার। অ্যারে নিজেই একটা পয়েন্টার। অ্যারে যদি নিজে একটা পয়েন্টার হয় তার মানে পয়েন্টারের যে সকল কাজ আছে সে নিজেই পাবে, তাই না। তার মানে আমার যে এই কাজগুলো যে আমরা করছি, এই যে কাজগুলো যে আমরা করছি, এই কাজগুলো আমরা কি করতে পারতাম, এইভাবেও করতে পারতাম যে আমার সি আউট করলাম, যে সি আউট, এই সি আউট কি করে দিলাম আমি, আমার যে স্ট্যাক আছে আমি এটা অ্যারের মধ্যে করতে পারতাম, যে আমার কি আছে যে এখানে এ আর আর, ঠিক আছে। আবার কি করতে পারতাম আমি, সি আউট স্টার, আমার কি আছে অ্যারে, অ্যারে কি করে দিলাম আমি, +1 করে দিলাম, ঠিক আছে। এখানে কি করে দিলাম, প্লাস প্লাস করে দিলাম। ওকে, আমার এইভাবেও কিন্তু কাজটা হইতো, আমি এইভাবেও লিখতে পারি। আর কোন ভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি যে স্টার অ্যারে +1 একই তো কথা, তাই না। তার মানে যেহেতু আমার অ্যারেটা পয়েন্টারে কাজ করতেছে, আমি পয়েন্টার যেভাবে আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করছিলাম, সে এক্সট্রা আমার ভ্যারিয়েবল না নিয়ে আমি নিজেই আমার যে অ্যারের যে মেমোরি আছে সেই মেমোরি নিয়েও আমি কাজ করতে পারি, ঠিক আছে, সেই মেমোরি নিয়েও কাজ করতে পারি। তো নর্মালি যদি আমি কি করি, সাপোজ যে আমার কি আছে এখন সি আউট আছে, এখানে আমি লিখছি কি সি আউট, আমার অ্যারে কি আছে, জাস্ট অ্যারে, আমি কোনো ইন্ডেক্স দিইনি। যেহেতু আমি কোনো ইন্ডেক্স দিইনি তার মানে ও কি করতেছে, ও নিজে একটা পয়েন্টার, তার মানে আমার ওইখানের যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেই মেমোরি অ্যাড্রেসটাকে সে প্রিন্ট করবে। আমার ওইখানে মেমোরি অ্যাড্রেস কি আছে, মেমোরি অ্যাড্রেস আছে BB00, তার মানে এখানে প্রিন্ট করতেছে আমার কি BB00। অ্যারে নিজেই একটা পয়েন্টার। আবার অ্যারেকে আমরা কি করতে পারি, এভাবে যদি আমি এখন যদি আমি কি করতাম, এই সি আউট, এখানে কি করতাম, এই স্টার অ্যারে প্লাস প্লাস, তাহলে সে কি করতো, আমার যেহেতু আমার স্টার দেওয়া আছে তার মানে সে ভ্যালু করবে। যেহেতু অ্যারের যেটা আছে, অ্যারের যে প্রথম ইন্ডেক্সের যেই ভ্যালুটা আছে, প্রথম ইন্ডেক্সের যে মেমোরি অ্যাড্রেসটা আছে, এই মেমোরি অ্যাড্রেসকে সে বাড়াবে, 4 বাইট করে বাড়াবে, বাড়ানোর পর তাহলে পাচ্ছে কোনটা, এটা পাচ্ছে। এই মেমোরি অ্যাড্রেসের যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আবার সে কি করবে, প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে কি আমার এই অ্যারে আর পয়েন্টারের মধ্যে রিলেশন। তো এগুলো যদি কেউ না বুঝে থাকেন তাহলে কি করবেন, আমাদের যে লাইভ সেশন আছে সেখানে একটু ক্লাসে অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তো আমি এখানে বলে দিই যে সি আউট এখানে দিয়ে দিলাম অ্যারে। তো এটা কি করে আমার, এটা করে হলো আমার অ্যারে এর প্রথম ইন্ডেক্স এর মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করবে। প্রথম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস কি করবে, প্রিন্ট করবে। ওকে, তো পয়েন্টার আমাদের এই পর্যন্তই শেষ। আমাদের লাইভ সেশনে আমরা একটু কি দেখবো, যে আমাদের যে লাইভ সেশনটা হবে সেখানে আমরা দেখবো যে এই পাসিং বাই রেফারেন্স, আমাদের পয়েন্টারে যেটা আছে, যে আছে কি পাসিং
পাসিং বাই রেফারেন্স, আর কি দেখবো, হ্যাঁ আমরা জাস্ট এটাই দেখবো যে পাসিং বাই রেফারেন্স, পয়েন্টারের সাথে পাসিং বাই রেফারেন্স আমরা কিভাবে করে সেই জিনিসটা আর কি দেখবো। তো পয়েন্টারের জন্য আজকে আল্লাহ হাফেজ, এগুলো আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলেই পয়েন্টার আপনার ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।